তোমাদের ফেসেও কি অনেক ফেসিয়াল হেয়ার আছে যেগুলো তোমাদের কনফিডেন্স কমায়, আর সেগুলো তোমরা পার্লারে গিয়েও রিমুভ করতে চাও না, কারণ উই অল নো সেগুলো ভীষণ পেইনফুল হয়। তো আমি আজ বলবো দুটো পেনলেস রেমেডি যেগুলো দিয়ে তোমরা বাড়িতেই ইজিলি তোমাদের ফেসিয়াল হেয়ার সব রিমুভ করে দিতে পারবে, তাও আবার কোনো রকম পেন ছাড়াই। প্রথম হচ্ছে ফেসিয়াল রেজার। এবার আই নো অনেকেই ভয় পাও, অনেকেই ভাবো এতে স্কিন ড্যামেজ হতে পারে কিংবা হেয়ার গ্রোথ বেড়ে যেতে পারে। আমি আজ বলবো বেস্ট ওয়ে তোমাদের ফেসিয়াল রেজার ইউজ করার। আর আমি যেভাবে বলবো এইভাবে ফলো করতে পারলে ফেসিয়াল রেজার তোমাদের স্কিন কোনো রকম ড্যামেজ করবে না, তোমাদের হেয়ার গ্রোথ ঠিকও হবে না। আর সেকেন্ডটা হচ্ছে বেস্ট ডিআইওয়াই ফেস প্যাক। এটা পেনলেস, ডিআইওয়াই হচ্ছে, কোনো রকম রেজার ইউজ হচ্ছে না, কিন্তু বাড়িতেই কিছু ফেস প্যাক অ্যাপ্লাই করে তোমরা তোমাদের স্কিনের সব রকম ফেসিয়াল হেয়ার জাস্ট গাইড করে দিতে পারবে। তাহলে এটা তোমাদের হেয়ার গ্রোথ ঠিক করবে না। আর একটা বিষয় হয়ে যায়, যখন তোমরা হেয়ার রিমুভ করে নাও দেন দুদিন ফেস খুব ক্লিন লাগে, ব্রাইট লাগে, তারপরে যখন নতুন গ্রোথ শুরু হয় আবার, কারণ একবার করে তো থেমে যাবে না, আবার তো চুল উঠবেই, ফেসে হেয়ার আসবেই, তখন তোমাদের দেখে ওই যে দুদিন ব্রাইট লাগছিল আবার যখন নতুন করে উঠবে ওটা তখন আরো বেশি চোখে লাগে। তখন আমাদের মনে হয় যে না, হয়তো আগের থেকে ঠিক গ্রোথ আসছে বা আগের থেকে বেশি গ্রোথ আসছে, কিন্তু সেরকম হয় না। এগুলো ফিল হয়, আলটিমেটলি হয় না। আলটিমেটলি যেটা সেটাই হয়, তোমরা যদি ঠিক নিয়ম মেনে করো। আগে ঠিক নিয়ম মেনে করলে ঠিক গ্রোথ আসে না। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের রেমেডি 1, মানে আমাদের ফেসিয়াল রেজার। এবার ফেসিয়াল রেজার নিয়ে অনেক মিথ রয়েছে, যেমন ফেসিয়াল রেজারে আমাদের স্কিন ড্যামেজ হয়, ফেসিয়াল রেজার আমাদের স্কিনের জন্য খারাপ, বা ফেসিয়াল রেজারে আমাদের হেয়ার গ্রোথ ঠিক করে দেয়। তো ট্রাস্ট মি, আমি অনেক রিসার্চ করে অনেক ভিডিওস দেখে ফেসিয়াল রেজার ইউজ করা শুরু করেছি। এর আগে আমারও চিন্তা ভাবনা কিছুটা এরকমই ছিল, হয়তো হেয়ার গ্রোথ ঠিক করে দেবে কিংবা স্কিন কেটে যেতে পারে। আর ফেসে কাট, মাই গড, একটা পিম্পল মাস্ক যেতে এত সময় লেগেছে, একটা কাট লেগে গেলে সেটার দাগ যেতে যে কত সময় যাবে কোনো ঠিক নেই। তো আমি এই রিস্কটা অ্যাভয়েডই করতাম, আমি কখনো ফেসিয়াল রেজার ইউজ করতাম না। কিন্তু তারপরে অনেক রিসার্চ করার পর আমি জানতে পারলাম, আমি যেই এত কিছু ভাবি বা এই যে এত মিথ আমার মাথায় ঢুকে আছে, এগুলো এখন বের করার সময় চলে এসেছে। কারণ ট্রাস্ট মি, সবসময় হোম রেমেডি করা পসিবল হয় না, কারণ আমি বাড়িতে থাকি না। আর সেকেন্ড, হোম রেমেডিস রেজাল্ট ম্যাজিকের মতো দিতে পারে, কিন্তু ওগুলো একটু টাইম কনজিউমিংও হয়। মানে ফার্স্ট ইউজেই তোমরা জাস্ট একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবে, তোলার সময় যে হেয়ার রিমুভ হয়ে যাবে এরকম হয় না। এরকম পসিবল, কিন্তু সেটা পেনলেস হবে না। পেনলেস ভাবে চাইলে তোমাদের ফার্স্ট ইউজে তো কিছু হবে না, তোমাদের কিছুটা টাইম দিতে হবে, সেটাকে রেগুলার বেসিসে ফলো করতে হবে, দেন ওটা কাজ করবে। কিন্তু তোমাদের কাছে সময় নিয়ে একটা কুইক ওয়ে চাই, এখনই ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চাইলে রেজারের থেকে বেটার কিছু হবে না। আর মার্কেটে এখন অনেক ফেসিয়াল রেজার তোমরা পেয়ে যাবে, অনলাইন পাবে, নাইকাতে পেয়ে যাবে। সব থেকে চিপেস্ট এই ফেসিয়াল রেজার গুলো তো 30 টাকায় 3টে পাওয়া যায়। তো এর থেকে চিপ ফেসিয়াল রেজার আমি পাইনি, কিন্তু তোমরা যদি এর থেকেও চিপ কিছু হয় দেন আমাকে কমেন্টে জানিও। আমি সব থেকে চিপ আজ পর্যন্ত এটাই দেখেছি, তারপরে এর থেকে এক্সপেন্সিভ আছে তোমরা নাইকাতে বা ফ্লিপকার্ট, অ্যামাজনে অনেক ব্র্যান্ডের ফেসিয়াল রেজার পেয়ে যাবে। দেখে নিই আমরা ফেসিয়াল রেজার কিভাবে ইউজ করব। তো ফেসিয়াল রেজার ইউজ করার আগে প্রথমেই তোমরা মনে রাখবে, ফেসিয়াল রেজার তোমাদের ড্রাই ফেসে কখনো ইউজ করবে না। মানে তার আগে ফেসে হয় কোনো ক্রিম বা কোনো জেল অ্যাপ্লাই ডেফিনেটলি করবে। এবার অনেক ফেসিয়াল রেজারের সাথে ফেসিয়াল ক্রিম বা ফেসিয়াল জেল পাওয়াই যায়, কিন্তু তোমরা যদি এরকম কোনো ফেসিয়াল রেজার ইউজ করে থাকো যার সাথে এরকম জেল নেই, দেন তোমরা যে কোনো জেল বা যে কোনো ক্রিম, যে কোনো ময়শ্চারাইজার, যে কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা সব থেকে সিম্পল অ্যালোভেরা জেল। একটু না, ভরে ভরে লাগাবে অনেকটা। যে এরিয়ার তোমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চাও সেখানে একটা থিক লেয়ার অ্যাপ্লাই করবে অ্যালোভেরা জেল। এবার সেটা আপার লিপ হোক কিংবা সেটা এই এরিয়ার হোক, একটা থিক লেয়ার অ্যাপ্লাই করার পর দেন ফেসিয়াল রেজারটা ধরবে আর এই রকম মোশনে, মানে উপর থেকে নিচে উল্টো চালাবে না, মানে হেয়ার গ্রোথটা যে দিকে আছে সেই দিকেই চালাবে। আমি বলছি ইজি ওয়েতে, আমি বলছি ইমাজিন করো এটা তোমাদের লোম, ঠিক আছে, তোমাদের স্কিনের উপর এইভাবে আছে, তোমরা কখনো রেজার এইভাবে চালাবে না, মানে লোমগুলো যাতে এইরকম ভাবে না ওঠে। তোমরা রেজার চালাবে এইভাবে যাতে লোমগুলো উপর থেকে চলে যায়।
এবার তোমরা যদি উল্টো চাচতে শুরু করো, মানে যেমন ভাবে মাথা চাচে উল্টো, তোমরা যদি এরকম উল্টো চাচতে শুরু করো, দেন হ্যাঁ, তোমাদের হেয়ার গ্রোথে তো প্রভাব পড়বেই। কারণ আমরা জানি আমাদের উল্টো চাচা হয় মাথাতেও, যাতে আমাদের হেয়ার গ্রোথ ঠিক করা হয়। তো তোমরা যদি ফেসেও সেটা করো তাহলে তো ঠিক গ্রোথ আসবেই। তোমরা যদি সঠিক নিয়ম মেনে ঠিক দিকে করো তাহলে তোমাদের স্কিনে এটা কোনো প্রবলেম করবে না। আর ট্রাস্ট মি, ফেশিয়াল রেজার ইউজ করা আমাদের স্কিনের জন্য বেনিফিশিয়াল হতে পারে, তোমরা যদি সঠিক নিয়ম মেনে সঠিক ওয়েতে ঠিক দিকে ফেশিয়াল রেজার ইউজ করো। আর ফেশিয়াল রেজার ইউজ করার সময় কোনো রকম তাড়াহুড়ো রাখবে না। তো তোমরা যদি ফুল ফেসে ফেশিয়াল রেজার ইউজ করো, দেন মিনিমাম 1 ঘন্টা নিয়েই বসবে, কারণ এটা তাড়াতাড়ি করার মতো কাজ না, আস্তে আস্তে করতে হয়। তাতে তোমাদের একটু দেরি হোক, কিন্তু তাড়াহুড়ো করবে না, কারণ ফেস তোমরা চাইবে না নিশ্চয়ই ফেসে কোনো কাট লাগুক, তাও আবার রেজার দিয়ে। তো আস্তে আলতো হাতে করবে, কোনো রকম তাড়াহুড়ো করবে না। যেমন তোমরা বডিতে রেজার চালাও সেইভাবে ফেসে করবে না, আলতো হাতে করবে, পেশেন্স রেখে করবে। আর আমি আবারও বলছি, ভোরে ভোরে অ্যালোভেরা জেল নেবে। অ্যালোভেরা জেলে কিপটামো করবে না প্লিজ। কিছু জিনিস মাথায় রাখলেই তোমরা একদম সেফ ভাবে ফেশিয়াল রেজার ইউজ করতে পারবে। আর এটা তোমাদের স্কিনে বেনিফিটসও দেবে। যেমন ফেশিয়াল রেজার দিয়ে শুধু ফেশিয়াল হেয়ারও না, তোমাদের ডেড স্কিন গুলো সরে যায়, স্কিন এক্সফোলিয়েট হয়, তার জন্য তোমাদের স্কিন আরো সফট আর ব্রাইট লাগে। আর তোমরা যদি মেকআপ ইউজ করে থাকো, দেন একবার ফেশিয়াল হেয়ার রিমুভ হয়ে গেলে তোমরা দেখবে মেকআপ করতেও তোমাদের কত ইজি হচ্ছে, মেকআপ সেট ভালো হচ্ছে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর সেই দিনই বা তার পরের দিন চেষ্টা করবে মেকআপ অ্যাভয়েড করার, প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করবে। আর স্কিন ময়শ্চারাইজ রাখবে, মানে ফেশিয়াল হেয়ার রিমুভ করার পরও তোমরা অনেকটা অ্যালোভেরা জেল হোক বা তোমাদের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করবে, চেষ্টা করবে মেকআপ অ্যাভয়েড করার, যাতে স্কিনে কোনো রকম রিয়াকশন না হয়। আর তারপর দেখবে তোমাদের স্কিনের গ্লো আর সফটনেস। ট্রাস্ট মি, একবার ফেশিয়াল রেজার ইউজ করে দেখো, মানে তোমাদের হয়তো এরকম পারফেক্টলি হবে না, বেশি সময় লাগবে, ভয় লাগবে, তো সেটা ভীষণ ন্যাচারাল, কিন্তু আস্তে আস্তে করতে থাকলে সেটা তোমাদের ঠিক হয়েই যাবে। আর একবার করা শুরু করলে ট্রাস্ট মি, তোমাদের আর অন্য কিছু লাগবে না। হোম রেমিডিস যখন সময় থাকবে, তোমরা স্কিনে আরো বেনিফিটস চাও বা স্কিন কোনো রকম ভাবে রেজার ইউজ করতে চাও না, দেন পারফেক্টলি হোম রেমিডি ইউজ করতে পারো। আমার চ্যানেলে তোমরা হোম রেমিডিও পেয়ে যাবে। কিন্তু যদি হোম রেমিডি না ফলো করতে চাও, দেন এটার থেকে বেটার আর কুইক অপশন আর কিছু নেই। আর তোমরা 2 সপ্তাহে একবার রেজার ইউজ করতে পারো তোমাদের হেয়ার গ্রোথ অনুযায়ী, কিংবা তার থেকে কম, মানে 10 দিনে একবার রেজার ইউজ করতে পারো, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ডেলি বেসিসে রেজার ইউজ করবে না, দরকারও পড়বে না। আর একটু ভেবে আর একটু হাতে সময় নিয়ে, আমি বারবার বলছি হাতে সময় নিয়ে করবে, এটা তাড়াহুড়োর কাজ নয়। ফেশিয়াল হেয়ার সব থেকে বেশি প্রবলেমেটিক হয় যখন তোমাদের মেকআপ করতে হয়, লোমের উপর মেকআপ ভাসে, সেটা দেখতে একদম ভালো লাগে না, মেকআপ সেট হতে চায় না। তো ফেশিয়াল হেয়ার রিমুভ করলে তোমাদের এই প্রবলেমটা একেবারেই থাকবে না। তো আমি বলবো তোমরা রেজার ইউজ করতেই পারো, কোনো সমস্যা নেই। শুধু একটু ভেবে ঠিকভাবে ঠিক নিয়ম মেনে আর একটু সময় নিয়ে করলেই এটা তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতি তো করবে না, উল্টে বেনিফিটসই দেবে। এবার হচ্ছে আমাদের সেকেন্ড রেমেডি। আজ আমি বলবো একটা হোম রেমেডি, যেটা একেবারেই পেনলেস, বাড়িতেই কিছু ইজিলি অ্যাভেলেবল জিনিসপত্র দিয়ে তোমরা রেডি করে নিতে পারবে। আর এটা রেজাল্ট কিছুদিনের মধ্যেই তোমাদের ফেসের সব রকম ফেশিয়াল হেয়ার জাস্ট গায়েব হয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের রেমেডি। তো রেমেডির ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ক্লিনজিং। তো আমরা প্রিপেয়ার করবো একটা ডিআইওয়াই ক্লিনজার। তোমরা চাইলে তোমাদের রেগুলার ক্লিনজারও ইউজ করতে পারো, কিন্তু বেস্ট রেজাল্ট চাইলে এই ক্লিনজারটাই প্রিপেয়ার করো। তো ডিআইওয়াই ক্লিনজার প্রিপেয়ার করার জন্য আমাদের দরকার মাত্র 2টো ইনগ্রিডিয়েন্ট। ফার্স্ট হচ্ছে মুলতানি মাটি আর সেকেন্ড হচ্ছে রোজ ওয়াটার। এবার তোমাদের কাছে যদি মুলতানি মাটি পাউডার ফর্মে থাকে, দেন 1 চামচ মুলতানি মাটির মধ্যে একটুখানি রোজ ওয়াটার অ্যাড করো আর জাস্ট মিক্স, যতক্ষণ না তোমরা একটা পারফেক্ট কনসিস্টেন্সি পেয়ে যাচ্ছ। আর তোমাদের কাছে যদি মুলতানি মাটি এরকম স্টোন ফর্মে থাকে আমার মতো, দেন একটুখানি ছোট স্টোন নিয়ে সেটার মধ্যে রোজ ওয়াটার অ্যাড করো আর 10 থেকে 15 মিনিট রেখে দাও।
আলটিমেটলি এটা মাটি, জলে থাকলে কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যাবে, আর যখন এটা নরম হয়ে যাবে জাস্ট মিক্স, আর আমাদের ডিআইওয়াই ক্লিনজার রেডি। এবার এটার একটা ইভেন লেয়ার পুরো ফেসে অ্যাপ্লাই করো, জেন্টলি মাসাজ করো যেভাবে তোমরা ফেস ওয়াশ মাসাজ করো, ফেসের কোনো অংশ যাতে বাদ না যায় ভালো মতো মাসাজ করো, আর জাস্ট ওয়াশ। তোমরা দেখবে তোমাদের রেগুলার ফেস ওয়াশের থেকেও এটা বেটার রেজাল্ট দিচ্ছে। মুলতানি মাটি তোমাদের ফেসের এক্সেস অয়েল, ডার্ট, পলিউশন সব জাস্ট একটা ওয়াশেই বাইরে করে দেবে। আর তোমাদের যদি অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিন হয়, মুলতানি মাটির থেকে বেটার ক্লিনজার তোমাদের জন্য আর কিছু হতে পারে না। এটা তোমাদের স্কিনের এক্সেস অয়েল প্রোডাকশন কমাবে, অ্যাকনে প্রোন স্কিনকে কাম রাখবে, স্মুথ রাখবে, আর স্কিনের অয়েল প্রোডাকশনও কমাবে, আর স্কিনকে ব্রাইট করবে। আর ড্রাই স্কিনওয়ালারাও মুলতানি মাটি ইউজ করতে পারো, জাস্ট এটাতে রোজ ওয়াটারের জায়গায় মিল্ক অ্যাড করে। দেন তোমাদের স্কিনে ন্যাচারাল অয়েল বজায় রেখে এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে। তো আমাদের ফেস ক্লিনজিং ডান। এরপর আমরা প্রিপেয়ার করব একটা ফেস মাস্ক। এই ফেস মাস্কটা আমাদের স্কিনে যে ফেশিয়াল হেয়ার গুলো আছে সেগুলো রিমুভ করবে, আর স্কিনে একটা গ্লো অ্যাড করবে। তাছাড়াও স্কিনে কোনো রকম ডার্ক স্পটস, অ্যাকনে মার্ক, ব্লেমিশেস থাকলে সেগুলোও ট্রিট করবে। তো এই ফেস প্যাকটা প্রিপেয়ার করার জন্য প্রথমেই দরকার আমাদের হানি। হানি আমাদের ন্যাচারাল হিউমেকটেন্ট, যেটা আমাদের এই হেয়ার রিমুভিং প্রসেসটাকে ভীষণ স্মুথ করবে, স্কিনে কোনো রিয়াকশন হতে দেবে না, কোনো ড্রাইনেস ফিল হতে দেয় না। এই ফেস প্যাকটার জন্য আমাদের ফেশিয়াল হেয়ারগুলো পুল হতে পারে, তার জন্য যে প্রবলেমগুলো হয় স্কিনে লাইক টাইনি বাম্পস অ্যান্ড অল, সেগুলো হতে দেয়। মোট কথা এটা মেক শিওর করে তোমাদের স্কিন যাতে সেফ থাকে, হেয়ার রিমুভের পর যাতে তোমাদের স্কিনে কোনো রকম রিয়াকশন বা স্কিন ড্রাইনেস ফিল না হয়। সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আটা। আটা স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করে, আর এটাতে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্টস। এটা স্কিনে এমন টাইট ভাবে আটকে যায় যে যখন এটা রিমুভ হয় এটা নিজের সাথে ডেড স্কিন, এক্সেস অয়েল আর তার সাথে ফেশিয়াল হেয়ার সব নিয়ে জাস্ট বেরিয়ে যায়। আর তার সাথে আটা ফেস ব্রাইট করে আর ট্যান রিমুভেও হেল্প করে, আর কোনো রকম ড্রাইনেস ছাড়া। 1 চামচ হানিতে তোমাদের বাড়িতে যে আটা ইউজ করা হয় সেটা 1.5 চামচ নিয়ে নেবে, মানে 1 চামচ হানিতে 1.5 চামচ আটা। তারপরে এই হানি আর আটার মধ্যে আমরা অ্যাড করব দুধ, যাতে এই পেস্টটাতে যখন আমাদের হেয়ার রিমুভ হবে তার সাথে এটা স্কিন ময়শ্চারাইজও করবে, স্কিনে কোনোভাবে ড্রাইনেস বা যখন আমাদের ফেশিয়াল হেয়ারগুলো পুল হবে তার জন্য স্কিন কোনো রকমভাবে রিয়াক্ট না করে। এবার মিল্ক তোমরা একটু একটু করে অ্যাড করবে আর জাস্ট মিক্স করতে থাকবে। আমাদের একটা থিক পেস্ট দরকার, তার জন্য যতটা মিল্ক দরকার তোমরা নেবে, একটু একটু করে অ্যাড করবে আর মিক্স করতে থাকবে, একবারে নিয়ে নেবে না, তাহলে খুব পাতলা বা খুব টাইট হয়ে যেতে পারে তোমাদের ফেস প্যাকটা। ডিজায়ার্ড কনসিস্টেন্সি চাইলে তোমাদের একটু একটু করে অ্যাড করে মিক্স করতে হবে, আর যখন তোমরা তোমাদের ডিজায়ার্ড কনসিস্টেন্সি পেয়ে যাবে তারপর এই ফেস প্যাকে আমরা অ্যাড করব আমাদের ফাইনাল ইনগ্রেডিয়েন্ট হলুদ। তোমরা চাইলে কস্তুরি হলুদও নিতে পারো কিংবা কিচেন হলুদ। কিচেন হলুদ নিলে একদম সামান্য নেবে, আমার কাছে এই মুহূর্তে কস্তুরি হলুদ ছিল না তো আমি কিচেন হলুদই নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম সামান্য, নইলে সেটা স্কিনে রং ছেড়ে যাবে, স্কিনটা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর হলুদ লাগবে। আর তোমরা যদি কস্তুরি হলুদ নাও দেন 1/2 চামচ নিতে পারো, কস্তুরি হলুদের স্কিনে কোনো রকম রং ছাড়ে না। এখানে হলুদ মেক শিওর করবে তোমরা যখন হেয়ার রিমুভ করবে তখন কোনো রকম স্কিনে প্রবলেম না হয়, স্কিনে কোনো রকম রিয়াকশন না হয়, আর পুরো হেয়ার রিমুভাল প্রসেসটা আমাদের স্মুথলি হয়ে যায়। হলুদ অ্যান্টিসেপটিক, তো যখন হেয়ার পুল হয়ে যাবে তখন যাতে কোনো রিয়াকশন না হয় হলুদ সেটা মেক শিওর করবে। তো এই সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে একটা থিক পেস্ট ফর্মে চলে এলে তারপরে ক্লিনজিং এর পর পুরো ফেস ভালো মতো ড্রাই করে নেওয়ার পর ড্রাই ফেসে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে। পুরো ফেসে একটা ইভেন লেয়ার অ্যাপ্লাই করার পর যেখানে তোমাদের ফেশিয়াল হেয়ার বেশি রয়েছে লাইক আপার লিপস বা এই এরিয়াতে অনেকের খুব বেশি থাকে, বা তোমাদের যদি ফিল হয় যে তোমাদের গালে রয়েছে, দেন সেই এরিয়াগুলোতে বা তোমরা যে এরিয়াগুলোতে চাও যে ফেশিয়াল হেয়ার রিমুভ হয়ে যাক বেশি তাড়াতাড়ি সেই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করবে আরেকটা করে লেয়ার, যাতে ওখানে একটা থিক লেয়ার থাকে, দিয়ে এটাকে 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবে।
আমরা এটাকে একদম ড্রাই না হলেও সেমি ড্রাই যাতে হয়ে যায়, এটা যাতে কোনো রকম ভাবে কাঁচা না থাকে ফেসের কোনো জায়গায়, সেটা মেক শিওর করার পর আমরা এটাকে রিমুভ করব। জাস্ট অ্যাপ্লাই করো আর রিল্যাক্স করো। এই ফেস প্যাকটা কোনোভাবে তোমাদের মুখের এই অংশটাতে কিংবা আন্ডার আইতে বা আইব্রোসে যেন না লাগে, কারণ এগুলো হয় সেন্সিটিভ এরিয়া। আর আইব্রোসে লেগে গেলে তোমরা নিশ্চয়ই চাও না তোমাদের আইব্রো উঠে যাক। তো আইব্রোটাকে স্কিপ করবে, পুরো আই এরিয়াটা স্কিপ করবে, আর চেষ্টা করবে এই দুটো এরিয়া স্কিপ করার। এগুলো ভীষণ সেন্সিটিভ এরিয়া হয়, এগুলোতে ফেসিয়াল হেয়ারও হয় না, তো এগুলো স্কিপ করে বাকি পুরো ফেসে অ্যাপ্লাই করে নাও। খেয়াল রাখবে যেন চুলে বা এই সামনের বেবি হেয়ার গুলোতে না লেগে যায়, ওগুলো উঠে যাবে নইলে। এবার তোমরা যদি শুধু ফেসিয়াল হেয়ারের জন্য চাও, বা তোমরা চাও না আটা বা এত স্ট্রং ইনগ্রেডিয়েন্টস তোমাদের পুরো ফেসে অ্যাপ্লাই করতে, দেন তোমরা শুধু এফেক্টিভ এরিয়াগুলোতে মানে শুধু এই জায়গা বা আপার লিপসে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তোমাদের ফেসে যদি অ্যাকনে মার্কস থাকে বা ব্লেমিশেস থাকে বা স্কিনে গ্লো চাও, দেন তোমরা পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে এই ফেস প্যাকটা শুকিয়ে যাওয়ার পর আমরা এটা রিমুভ করব, কিন্তু নর্মাল রেগুলার ওয়েতে না, কি মুখ ধুয়ে নেবো বা ওয়াইপ করবো। আমরা এখন ফেস ক্লিন করব ফিটকিরি দিয়ে। ফিটকিরি যেটা সেই ম্যাজিক্যাল স্টোন যেটা তোমাদের ফেস ব্রাইট করবে, ইভেন টোন করে, স্কিনে কোনো রকম অ্যাকনে মার্কস ডার্ক স্পটস থাকলে সেগুলো সরিয়ে দেয়, ফেসিয়াল হেয়ারের অ্যাপিয়ারেন্স কমায়। ফিটকিরি তোমাদের স্কিনের অনেক বেনিফিটস দেয় যদি তোমরা ঠিক করে সেটা ইউজ করো। তো একটা ফিটকিরি স্টোন নেবে, সেটাকে ধুয়ে নেবে, ধোয়ার পর ফিটকিরি স্টোনের যে দিকটাতে একটু নরম থাকবে সেটা তোমাদের হাতে একটুখানি রাব করে নেবে, যাতে সেটা আরো সফট হয়ে যায়, একটুও যাতে সেটা খোঁচালো না থাকে, কারণ ফিটকিরি স্টোন ভীষণ ধারালো হয়। আর তোমরা যদি ওই স্টোনটা ডাইরেক্ট মুখে রাব করতে থাকো, দেন তোমাদের মুখ কেটে যাবে আর বা ছড়ে যেতে পারে। তো আগে হাতে ভালো মতো রাব করে নেবে যাতে ওই সারফেসটা ভালো মতো সফট হয়ে যায়, দেন ওটাকে সার্কুলার মোশনে তোমরা ফেসে রাব করতে থাকবে। চাইলে মাঝে মাঝে ফিটকিরি স্টোনটা তোমরা একটু একটু ভিজিয়ে নেবে আর রাব করবে, দেখবে তোমাদের ফেস প্যাকটা আস্তে আস্তে লুজেন আপ হচ্ছে। তো ভালো মতো ফেস প্যাকটা লুজ করে নেওয়ার পর ফিটকিরি দিয়ে দেন তোমরা হাত দিয়ে মাসাজ করবে, ভালো মতো পুরো ফেস মাসাজ করে নিয়ে জাস্ট ওয়াশ করার পর তোমরা ওই ফিটকিরিকে আরেকবার ভিজিয়ে জাস্ট তোমাদের এফেক্টিভ এরিয়া যেখানে ফেসিয়াল হেয়ার আছে কিংবা তোমাদের ডার্ক স্পটস গুলোতে আরেকবার হালকা হাতে রাব করে নেবে আর ওটাকে ড্রাই হতে দেবে। এই ফেস প্যাকটার এই স্ট্রং ইনগ্রেডিয়েন্ট গুলো পেনলেসলি তোমাদের ফেস থেকে সব ফেসিয়াল হেয়ার রিমুভ করে দিতে পারবে, কিন্তু ফার্স্ট ইউজেই মানে তোমরা ফেস প্যাক অ্যাপ্লাই করবে, তোলার সময় দেখবে যে না সব ফেসিয়াল হেয়ার চলে গেছে, এরকম হবে না। এটাকে তোমাদের 2-3 দিন রেগুলার ইউজ করতে হবে, সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করবে, আর কিছু সপ্তাহের মধ্যেই দেখবে তোমাদের ফেসিয়াল হেয়ার গুলো আর নেই। এটা আস্তে আস্তে ফেসিয়াল হেয়ার গুলোকে উইক করতে থাকে আর শেষে ফেসিয়াল হেয়ার গুলো উঠে যায়, ভাব ভেঙে চলে যায়। তো আমার ফেসিয়াল হেয়ার তোমরা দেখতেই পাচ্ছ, আমি শুরুতে দেখিয়েছিলাম, আমি ওরকম থেকে পুরো ফেসিয়াল হেয়ার রিমুভ হতে আমার মাত্র 3টে ইউজ লেগেছে। থার্ড ইউজের টাইমেই আমার ফেসিয়াল হেয়ার জাস্ট গন। তোমাদের ফেসিয়াল হেয়ারের থিকনেস বা গ্রোথের উপর নির্ভর করবে তোমাদের কতদিন লাগবে ফেসিয়াল হেয়ার রিমুভ হতে, কিন্তু ট্রাস্ট মি এটার থেকে হেলদি আর বেনিফিশিয়াল ওয়ে আর নেই ফেসিয়াল হেয়ার রিমুভ করার, তার সাথে এটা একেবারে পেনলেস। তো আমাদের দুটো রেমেডি ডান, তোমরা ট্রাই অবশ্যই করো, তোমাদের জন্য কোনটা বেশি বেনিফিশিয়াল হবে আমাকে অবশ্যই জানাও। ওকে, বাই।